আমাদের কাজ আমরা করছি, বিদেশের কাজ বিদেশিরা করবে। উনি দেশবাসীকে সালাম জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আসলে কি বিএনপির মধ্যে কোনো দুর্নীতি হয় না? এখানে কোনো সুযোগ নাই। আন্ডার হাসিনা নো ইলেকশন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। চ্যানেল ইউরোপে এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের তথা সারা বিশ্ব বাঙালি যেখানে থাকেন সবাই তাকে এক নামে চিনেন, যিনি হচ্ছেন আমাদের প্রিয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনএ। তিনি বর্তমানে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব এবং বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক। আমরা কথা বলবো আজকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমাদের প্রিয় এনিবার সাথে। আসসালামু আলাইকুম এনিবার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো ইনশাআল্লাহ। শুরুতেই শুধু একটু জিজ্ঞেস করবো যে বর্তমানে যে আন্দোলনের যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, এই পরিস্থিতি হঠাৎ করে আপনার লন্ডনে আসা, এটা কি ব্যক্তিগত স্বপ্ন নাকি রাজনৈতিক কোনো কারণ? আসলে ঘুরতে আসছি এবং জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন থেকেই লন্ডনে আছেন। ওনার সঙ্গে দেখা করতে এসেছি, ওনার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি। উনি দেশবাসীকে সালাম জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ওনার সাথে দেখা হওয়ার পরে কি বর্তমানে আন্দোলন সংগ্রাম নিয়ে নতুন কোনো পলিসি বা কলচার নিয়ে কথা হয়েছে? খুব স্বাভাবিক, আপনারা তো জানেনই আমরা আন্দোলনের মাঠে আছি। আন্দোলনকে বেগবান করার জন্যই দেশব্যাপী বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে জাতি, আমরা দল সবাই ঐক্যবদ্ধ। আমরা দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত করতে চাই। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। এই আন্দোলনটি এখন আর জনতার বিএনপির আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। সুতরাং স্বাভাবিক কারণেই ওনার পরামর্শ যেমন দেশবাসীর কাছেও রয়েছে, আমাদের কাছেও আছে। এই আন্দোলনকে বেগবান করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি। ধন্যবাদ। আপনি বলছেন যে আন্দোলন আমরা দেখেছি বিএনপি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে গেছে। বিশাল বিশাল সমাবেশ হয়েছে, পর্যায়ে হয়েছে, উপজেলা পর্যায়ে হয়েছে, বিভাগীয় হয়েছে, এবং ঢাকায় বড় সমাবেশ হয়েছে। পরবর্তীতে এখন আমরা দেখতে পাচ্ছি যে একই ধারার আন্দোলনের রূপরেখা চলছে। এর চেয়ে কি আর কোনো ধরনের নতুন আন্দোলনের রূপরেখা আসতে পারে সরকার গঠনের জন্য? আন্দোলনের মাঠে তো আসি, আগেই বললাম, এটাকে বেগবান করা এবং বেগবান করার মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করে নেওয়া। সেই দাবি আদায় করতে গেলে খুব স্বাভাবিক কারণেই আন্দোলনের মোটিভ চেঞ্জ হবে, আন্দোলন পিকে যাবে এবং আমরা বাধ্য করতে চাই এই ফ্যাসিস্ট সরকারকে, যারা একটা কর্তৃত্ববাদী অবস্থানে রয়েছে, যারা এই দেশে মানুষের স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিচ্ছে না, স্বাভাবিক জীবনযাপন থেকে আমরা যারা বঞ্চিত, দেশবাসী বঞ্চিত, আমরা যারা আইনের শাসন থেকে বঞ্চিত, এই দেশবাসী বিচার বিভাগের বা আমরা সাধারণ মানুষও এই বিচার বিভাগের স্বাধীনতা থেকে বঞ্চিত। আমাদের দেশের এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং দ্রব্যমূল্যের যে আকাশচুম্বী, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সকল কিছু মিলে সামনে এই আন্দোলনটাকে কঠিন এবং কঠোর করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আমরা এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করব। তারা পদত্যাগ করবে, পার্লামেন্ট ভেঙে দিবে এবং আমাদের দেশবাসীর চাওয়া পাওয়া যে একটা নির্দলীয়, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন যেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, সেই দিকেই আমরা তাদেরকে বাধ্য করতে সক্ষম হব এবং সেই আন্দোলনটাকে, সেই দাবিটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে যে কঠিন এবং কঠোর আন্দোলন করতে হবে,
সেজন্য আমরা একটু interrupt করি। সবাইকে নিয়েই প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। আমি জানি যে আমরা দেখছি যে বিএনপির সাথে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এখন স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে আন্দোলনে। আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলছে। এখন যে পিক টাইমটা আছে বা আসবে, এই যে আগামী জানুয়ারিতে নির্বাচন হবে, তারা সংসদ ভেঙে দিবে, এর ভিতরে কি আসলে আপনার কতটুকু আত্মবিশ্বাস আপনার আছে যে আমরা দেখতে পাবো যে সরকারের পতন হয়েছে বিএনপি আন্দোলন? দেখুন, আমরা দীর্ঘদিন থেকে একটা নির্যাতন, অত্যাচার এবং আমাদের পাশ থেকে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, সব কিছু মোকাবিলা করেই আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা ত্যাগ স্বীকার করছি, আরও যদি ত্যাগ স্বীকার করতে হয় সেজন্য আমরা প্রস্তুত। কারণ পিছনে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই, সামনে আমাদেরকে এগোতেই হবে। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে চাই যে তোমরা পদত্যাগ করো, তোমাদের প্যাসিবাদী শাসন থেকে তোমরা সরে আসো, তোমাদের কর্তৃত্ববাদী শাসন থেকে তোমরা সরে আসো, পার্লামেন্টটা ভেঙে দাও এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সে ব্যবস্থাটাকে গ্রহণ করো। আপনাদের কোনো পলিসি আন্দোলনে যদি কাজ না হয় তাহলে কি আপনারা নির্বাচনে যাওয়ার কোনো আশঙ্কা আছে? এখানে কোনো সুযোগ নাই, আন্ডার হাসিনা নো ইলেকশন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমাদের ব্যাক করার কোনো সুযোগ নেই, সামনে আমাদেরকে এগোতে হবে। আমরা জানি যে আসলে আমাদের দেশের রাজনীতি তথা বিভিন্ন দেশের রাজনীতিতে আন্তর্জাতিক লবিং একটা বড় বিষয়। বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু আন্তর্জাতিক লবিংটা কাজ করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র একটা ভূমিকা থাকে। যুক্তরাষ্ট্র এখন যে ভূমিকা রাখছে, সরকারকে বারবার বার্তা দিচ্ছে, এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি থাকবে? আসলে তারা সঠিকভাবে চাপ প্রয়োগ করছে? দেখুন, আমাদের কাজ আমরা করছি, বিদেশের কাজ বিদেশিরা করবে। কারণ আমাদের কাজটা হলো মাঠে। আমরা গণ আন্দোলন করার চেষ্টা করছি, গণ আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতনটাকে নিশ্চিত করার জন্যই আমরা সেই দিকে এগোচ্ছি। সুতরাং বিদেশ কি করছে কি করছে না সেটা আমাদের কাছে মুখ্য নয়। আমরা দেশের সকল মানুষ অতিষ্ঠ হয়ে আছি এবং এই ফ্যাসিবাদের হাত থেকে, এই কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে মুক্ত হওয়ার জন্য, আন্দোলন বাঁচার জন্য আন্দোলন করবে। আমরা আন্দোলন সংগ্রামের মাঠে আছি। তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে বিএনপি নিজস্ব গতিতে শক্তি দিয়ে আন্দোলন করে যাচ্ছে সরকার পতনের জন্য, এবং বিএনপি আসলে বিদেশের উপর কোনো নির্ভরশীল না। ধন্যবাদ ভাই। আসলে কিছু জিনিস কিন্তু আসলে আমরাও জানতে চাই, দর্শকও জানতে চাই। আপনারা রাজনীতিতে সুপারস্টার বাংলাদেশে, বিশেষ করে আপনার বিশাল রাজনৈতিক কেরিয়ার রয়েছে, ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রদের সভাপতি ছিলেন, এবং আপনার জনপ্রিয়তা আপনার এলাকায় তুঙ্গে, কয়েকবার আপনি পেয়েছিলেন। এটা আসলে কোনো ম্যাজিক? জনপ্রিয়তার কারণটা কি দিয়ে মানুষের মন জয় করে? না, আমরা তো ওভারঅল পলিটিক্স করি, সবাইকে নিয়ে রাজনীতি করি। আর সত্যিকার অর্থে রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা দেওয়ার চেষ্টা করি। কোনো ব্যক্তি বিশেষ অথবা নিজের জন্য কোনো চাওয়া পাওয়া, সেই জন্য স্টুডেন্ট পলিটিক্স করার মধ্য দিয়ে ওগুলো তো চিন্তা করেই নাই, এখনো করছি না, ভবিষ্যতে করবো না ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আমরা তো আসলে পত্রিকা এবং টেলিভিশন নিউজের মাধ্যমে আমরা জানি যে বর্তমান সরকারের যে অবস্থা, দুর্নীতি হরিলুট তারা করছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আপনারা তো সরে জমিনে আছেন, বাংলাদেশের রাজনীতি করছেন, রাজনীতি আছেন এবং বিশাল দায়িত্ব আছে। আসলে এই দুর্নীতির চিত্র সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, এবং সাথে সাথে আপনার জন্য জিজ্ঞাসা থাকবে আর কি, যে আওয়ামী লীগের আমলে আমরা দেখি দুর্নীতির চিত্র, এবং আপনি বলবেন আসলে কি বিএনপির মধ্যে কোনো দুর্নীতি হয় না? এই দেশে একটা স্বাভাবিক সুস্থ রাজনীতি যদি থাকে তাহলে সেখানে দুর্নীতির কোনো সুযোগ থাকে না। এই মুহূর্তে এই দেশে কোনো স্বাভাবিক এবং সুস্থ রাজনীতি নাই। একটা সরকার প্রধান যদি দুর্নীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে যায় তাহলে সেখানে দেশ এবং জাতির কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। বিএনপিতে তা ছিল না। সুতরাং আমার মনে হয় আপনি বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করেছি।
হ্যাঁ, ধন্যবাদ। আসলে সংক্ষেপে আপনি গুছিয়ে বলে ফেলেছেন, আমি বুঝতে পেরেছি এবং দর্শকরা আশা করি আপনার কথাটা সংক্ষেপে বুঝতে পেরেছে। আসলে আমরা বেশি সময় দীর্ঘায়িত করবো না ইন্টারভিউ, যে বর্তমান সময়ে আন্দোলনে এই কথা বলার কথা ছিল আপনার সাথে। তারপরে যে একটা কথা থাকে, যেহেতু আপনাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন এবং আমরা শিখতে পারি, মানুষ তো অপেক্ষা করে। সংক্ষেপে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমরা মানচিত্র পেয়েছি। আসলে এই মানচিত্র বর্তমানে হুমকির মুখে। সবাই বলছে বর্তমান সরকার আওয়ামী লীগের দ্বারা, বিশেষ করে ভারতের কাছে তারা একটা নিজেদেরকে বন্দী করে রেখেছে সবাই বলছে। এই মুক্তিযুদ্ধ কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে কি আমরা মুক্তিযুদ্ধ 50-51 বছর 52 বছর পরে আসলে কি আমরা আসলে স্বাধীন হতে পেরেছি পুরোপুরি? একদম বাধা রাখা। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ নেতা। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিজে অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন, ঘোষণা করেছেন এবং এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে তখন ঝাঁপিয়ে পড়ে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছেন। সুতরাং আমরা একজন জিয়ার সৈনিক হিসাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট থাকবো, সে চেষ্টা আমাদের দ্বারাই অব্যাহত থাকবে, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আরেকটা জিনিস জানতে চাইবো, যেহেতু আমরা মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলাম, এখানে আমাদের দেশে দুজন নেতা, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং শেখ মুজিব সাহেব, এই দুজন নেতার আসলে রাজনৈতিক ক্যারিয়ার এবং আদর্শ এবং দেশপ্রেমের মধ্যে আসলে কোনো ধরনের পার্থক্য আপনি লক্ষ্য করেন বা আপনার মূল্যায়ন? সকল জাতীয় নেতার প্রতি আমার যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রয়েছে এবং তা আমি বিশ্বাস করি। পার্থক্য আছে বলেই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। ওকে, এই মুহূর্তে আপনার ভাই কতগুলো মামলা আছে? আমরা তো শুধু আমি না, আমাদের দেশের প্রায় নেতাকর্মী এবং আমাদের মতো যারা আমরা ছাত্র রাজনীতি করে এসেছি বা আমাদের সিনিয়র লিডাররা অনেকেই মানে 50, 60, 70, 80, 90, 100 বা তারও বেশি সবার মামলা রয়েছে। সকল মামলা হামলা বাধা বিপত্তি উপেক্ষা করেই আমরা রাজনীতি করছি এবং এই সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা ইনশাল্লাহ মাঠে আছি, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা মাঠে আছি। আপনি জীবনে কতবার জেল খেটেছেন? আমার কিউরিওসিটি জাগছে। আমি লাস্ট এই এটা তো আমরা 7 ডিসেম্বর আমি জেলে গিয়েছি। সে সময় আমি 1.5 মাস ছিলাম। সবকিছু মিলে এই 9 বার আমি জেল খেটেছি। ধন্যবাদ। আমরা ইন্টারভিউয়ের সর্বশেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে শুধু জানতে চাইব যে দেশবাসী অপেক্ষা করে থাকে আপনাদের মুখের কথা শোনার জন্য, নেতাকর্মীরা অপেক্ষা করে আপনাদের মুখের কথা শোনার জন্য। আজকে এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনি কি আপনার নেতাকর্মী দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন? দেখুন, আমরা সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করি, দলের নেতাকর্মীদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। আমাদের সামনে টার্গেট একটাই, এই বাংলাদেশে একটা সত্যিকারের নির্বাচন হবে, একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, সে আশা আমি ব্যক্ত করছি, পুনরায় ব্যক্ত করছি পর্যন্ত শেষ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমার সাথে সাক্ষাৎকার অনুষ্ঠানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবং মিডিয়া সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী। ইনি ভাই আমাদেরকে সংক্ষেপে আসলে বর্তমান প্রেক্ষাপট, রাজনীতির যে প্রেক্ষাপট আছে বাংলাদেশে, সে নিয়ে কথা বলেছেন, বিএনপির আন্দোলনের রূপরেখা নিয়ে কথা বলেছেন এবং কিভাবে সরকার পতন ঘটানো সম্ভব, সেই জন্য যতটুকু আন্দোলন করা সম্ভব বিএনপি করে যাবে। আর যদি সরকার পতন না হয় তাহলে বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না কখনো, সেই কথা বলেছেন ইনি ভাই। আশা করি আপনারা ইনি ভাইয়ের কথা শুনেছেন। আমাদের সাথে সবসময় থাকবেন। পরবর্তীতে আমাদের চ্যানেলে আপনাদের সামনে নতুন করে কোনো অতিথিকে নিয়ে হাজির হবো আমাদের চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্টারভিউতে আমি ছিলাম আরিফ মাহমুদ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।